বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে যুক্তরাষ্ট্রের সেই গর্বের বিমানবাহী রণতরী একরকম গুড়িয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী এমনভাবে আক্রমণ চালাচ্ছে, তারা নতুন করে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের সরকার জানিয়েছে যে তাদের হাতে যে পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তারা একটানা 2-3 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই কথা শুনে নেতানিয়াহুর গলা শুকিয়ে গেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন করে মধ্যপ্রাচ্য থেকে তাদের যত ঘাঁটি ছিল সেখান থেকে সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে গেছে। আর মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি ছিল সেগুলোকে একে একে গুড়িয়ে দিচ্ছে ইরান। প্রথমেই জানাবো 650 জন মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে যুক্তরাষ্ট্রের সেই গর্বের ইউএস আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন যে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর আওতায় 650 জন মার্কিন সেনাকে তারা জাহান্নামে পাঠিয়েছে। এরপর জানাবো বাহরাইনে ইরানি হামলায় মার্কিন প্রধান কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির মূল ভবন ধ্বংস। আলহামদুলিল্লাহ, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অপারেশন ট্রুথ প্রমিস 4 এর সত্য প্রতিশ্রুতি 4 এর 14তম অভিযানে বাহরাইনের শেখ ইসা অঞ্চলে মার্কিন কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির প্রধান ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর এখন ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের মিরান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এদিকে ইরানের পাশাপাশি জেগে উঠেছে হিজবুল্লাহ, হামাস, হুতিরা। তারা দখলদার ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে এক এক করে আক্রমণ চালাচ্ছে। আজ তারা 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিরান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবারে জানাবো আমরা দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত, বলছে ইরানের পররাষ্ট্র সচিব লারিজানি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড আলী লারিজানি জানিয়েছেন যে আমরা এমনভাবে নিজেরা প্রস্তুতি নিয়েছি যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের এই হামলা অব্যাহত থাকবে এবং আমরা একটানা প্রায় 2-3 বছর এই যুদ্ধ পরিচালিত করব, এমন কথাই নিশ্চিত করেছেন তিনি। আজ ফাস্ট টুডের এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা। ইরানে হামলায় দফায় দফায় মধ্যপ্রাচ্যে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে বাঁচার জন্য মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছে ধনী শ্রেণীরা। তারা জানিয়েছে যে আমরা এখন আর মধ্যপ্রাচ্যে নিরাপদে নেই, তাই তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় আসলে মধ্যপ্রাচ্য জুড়ে আবার নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 650 মার্কিন সেনা হতাহত, ইরান ছেড়ে পালিয়ে গেলেও ইউএস আব্রাহাম লিঙ্কন। ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। তবে সেটিতে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সফলভাবে এই হামলা চালানোর কথাই জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জানিয়েছে যে অপারেশন ট্রুথ প্রমিস 4 এর 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইবি বলেছেন, যুদ্ধের প্রথম দিনে 650 জন মার্কিন সেনা
নিহত হয়েছে। তিনি আরও জানান, এটি স্বাভাবিক যে মার্কিনিরা এই বিষয়টি গোপন এবং অস্বীকার করবে। তবে গোয়েন্দা নজরদারি এবং যুদ্ধক্ষেত্রে আমাদের উপস্থিতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় ১ ঘণ্টা ১৬০ জন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একাধিক লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের MST যুদ্ধ সহায়তা জাহাজ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র তীব্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও জানিয়েছে যে নৌবাহিনী থেকে ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র USS আব্রাহাম লিঙ্কনের দিকে নিক্ষেপ করা হয়। তিনি আরও বলেন, জাহাজটি চাবাহার উপকূলের প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি দক্ষিণ পূর্ব দিকে ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। বর্তমান সেটি সেদিকেই পালাচ্ছে। আমরা জানি যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পর তারা উল্লাস করেছিল, কিন্তু তাদের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাহরাইনে ইরানি হামলায় মার্কিন প্রধান কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির মূল ভবন ধ্বংস। বাহরাইনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমে যুক্তরাষ্ট্রের ৫ম নৌঘাঁটি ধ্বংস করা হয়েছে। এরপরই বাহরাইনে আবারও হামলা চালানো হয়। এই হামলায় একরকম ধ্বংস হয়ে গেছে মূল ভূখণ্ড। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত বাহরাইনে যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমগুলো আসলে বড় ধরনের ভূমিকা রাখতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম চালিয়ে গেছে সেই কার্যক্রমকে প্রতিহত করার জন্যই মূলত এই হামলা চালানো হয়েছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। তবে হামলায় এ পর্যন্ত আসলে কোন দিকে যায় পরিস্থিতি সেটি বলা যাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরান কোনোভাবেই পিছপা হচ্ছে না। ইরান তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই শক্তি এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে তারা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর এগিয়ে যেতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাদের সেই কার্যক্রম থেকে বেরিয়ে আসতে হবে। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি বা সেনা ছাউনি ছিল প্রায় প্রতিটি জায়গায় হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। এই হামলায় একরকম ধ্বংস হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতের সৃষ্টি হয়েছে সেই সংঘাত থেকে বাঁচতে হলে এখন অবশ্যই এই সবাইকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতের সৃষ্টি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই সংঘাত থেকে বেঁচে ফেরার জন্য ইতিমধ্যেই সেভাবে ইরানের সেনাবাহিনীগুলো অপারেশন করতে শুরু করেছে। বিশেষ করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ ঘাঁটি নৌঘাঁটি বা বিভিন্ন স্থাপনা ছিল সেগুলোতে একে একে হামলা চালাচ্ছে। এছাড়াও বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১.১ বিলিয়নের যে আর্লি ওয়ার্নিং একটি রাডার ছিল সেটিকে প্রথম ধাক্কায় একটি ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে ইরানের এই ধ্বংসযজ্ঞ চালানোর ফলে মোট কথা ইরানে টিকতে না পেরে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা ইরান ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের মিরান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে যে দখলদার ইসরায়েলি আগ্রাসনে জবাবে তারা ইসরায়েলের উত্তরে অবস্থিত মিরান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সির উদ্ধৃতিতে পাসটুডে জানিয়েছে যে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা আজ এক বিবৃতিতে জানিয়েছে যে রাজধানী বৈরুত সহ সেদেশের বিভিন্ন শহর ও উপশহরে ইসরায়েলি বর্বর আগ্রাসনের জবাবে তারা ভোরের দিকে ইসরায়েলের উত্তর মিরান বিমান ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় সেখানকার একটি রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মূলত ইরানে যতগুলো মিলিশিয়া বাহিনী ছিল অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে সব বাহিনী ছিল তারা মূলত এখন নতুন করে হামলা চালাতে শুরু করেছে। তারা জানিয়েছে যে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর মার্কিন যুক্তরাষ্ট্র
নিজেদের খুবই বড় ধরনের বাহাদুর মনে করেছিল, কিন্তু এরপরই আসলে মূল সমস্যা সৃষ্টি হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পরই ইরানের সেনাবাহিনী একরকম ক্ষেপে যায়। তারা জানিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্যে এই ধ্বংসযোগ্য পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকেই এর জন্য দায় নিতে হবে। এরপরই মধ্যপ্রাচ্যে ইরানের যত মিলিশিয়া বাহিনী ছিল তারা মূলত এই আক্রমণগুলো চালিয়ে গেছে এবং আক্রমণ চালিয়ে তারা নতুন করে পরিস্থিতি তৈরি করেছে যে পুরো প্রক্রিয়াটি আসলে এক ধরনের বড় সমস্যা তৈরি করেছে। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো আসলে এখন এমনভাবেই চলছে যে সমস্যাগুলো আসলে কোন দিকে যাবে সেটি বোঝা যাচ্ছে না। পুরোপুরি মধ্যপ্রাচ্যে যে মিলিশিয়া বাহিনী ছিল তারা এখন দখলদার ইসরায়েলের উপর তারা অনেক বড় ধরনের এয়ার স্ট্রাইক শুরু করেছে। তারা ক্ষেপণাস্ত্র, আয়রন ডোম এমনকি কোনো কিছুই বাদ রাখছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে। লেবাননে যদিও স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল, কিন্তু এখন লেবাননের সেই যোদ্ধারা তারা পুরোপুরি সক্রিয় রয়েছে। তারাও পাল্টা আক্রমণ করে দখলদার ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এবং এয়ারবেস এক এক করে ধ্বংস করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তাদের সৈন্য সামন্ত নিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে তারপর পালিয়ে গেছে। বর্তমান তাদের অবস্থা খুবই শোচনীয় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বললেন লারিজানি। দীর্ঘতম যুদ্ধ করতে এবং ট্রাম্প ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসন রুখে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র সচিব ড আলী লারিজানি। তিনি বলেছেন, আমরা দখলদারদের সামনে কখনোই মাথা নত করব না, আমাদের এই অব্যাহত আক্রমণ চলবে। তিনি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে দখলদারেরা, সেই যুদ্ধ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকার এই লড়াই অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত সৃষ্টি করেছে দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, এই যুদ্ধ আমরা কোনোভাবেই হতে দেব না বলে জানিয়েছেন তিনি। কিন্তু তিনি আরও জানান যে আমরা আমাদের এই কার্যক্রমকে সম্পূর্ণরূপে চালিয়ে যেতে চাই। তারা যদি নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে থাকে সেটি তাদের জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এক পাও পিছপা হব না। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আমরা পুরোপুরি প্রক্রিয়াটি নিজেদের মতো করে চালিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, ইরান যথাযথ অস্ত্রের মজুত নিয়ে তারা বসেছে, তারা তাদের এই প্রক্রিয়াগুলো চালিয়ে যাবে। তারা এমনভাবে তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে যে নতুন করে তারা আর কোনো ধরনের সংঘাতে জড়াবে না। তারা এই সংঘাতগুলো আসলে সবকিছু দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারাই তাদের কার্যক্রমগুলো পুরোপুরি চালিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন আলী লারিজানি। তিনি বলেন, আমরা দখলদারদের ভয় পাই না, আমরা সবসময় আমাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি।